হায়দ্রাবাদের বিপক্ষেই কলকাতা নাইট রাইডার্সকে জিততে হবে। যদি না জেতে অবশ্যই কত সমস্যা পড়বে আপনারা জানেন। কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে মাত্র 3টি ম্যাচ খেলেছে এবং একটি জিতেছে। অবশ্যই 2টি ম্যাচ হেরেছে, সেটি আরসিবির সাথে এবং হেরেছে তারা মুম্বাইয়ের সাথে এবং লজ্জাজনকভাবে হেরেছে। কিন্তু তবে একটা জিনিস আপনারা দেখেছেন যে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং এর সমস্যা, বিশেষ করে ওপেনার। অবশ্যই শেষ বছরে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল নারিন সল্ট, কিন্তু পিছনে ছিল গৌতম গম্ভীর। এবছরে একজনাও নেই। সো এখানে কি করা যাবে? আবারও ওপেনারের পরিবর্তন। অবশ্যই হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের 4টে ম্যাচের আবার একটা পরিবর্তন দেখবে, যেখানে সুনীল নারিনকে নয়, আমরা কোনো একটা প্লেয়ারকে ওপেনার দেখতে পাবো। অবশ্যই একটা ওপেনার কিন্তু দলে আনাই যায় কলকাতা নাইট রাইডার্সের, কিন্তু আমরা আঙ্কিশ রঘুবংশীকে মেবি নেক্সট ম্যাচ অর্থাৎ হায়দ্রাবাদের বিপক্ষে দেখতে পারি। তো অবশ্যই আপনাদের মতামত একটু কমেন্টে জানাবেন যে আপনিও কোন কোন ওপেনারদেরকে দেখতে পাবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, আর কেকেআর ফ্যান হয়ে থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন হায়দ্রাবাদ জিতবে নাকি কেকেআর জিতবে। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার আগে একটাই কথা বলবো, কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ কেমন হতে চলেছে এটা প্লেইং 11 অ্যাজ এ সাজেস্ট হিসেবে অ্যাজ এ ফ্যান আপনি ধরে নেন। তো কমেন্টে জানান। তো পরবর্তী ভিডিও দেখা।